মুসলমান বলে দাবি করে, গরু ছাগল দিনে বলো রাতে বলো যৌন মিলন করে, ফরজ গোসল করতে হয়। আমরা সব মুসলমান রাতের বেলায় যৌন মিলন করার পরে সকাল বেলায় ফরজ গোসল করি কি করি না? ঠান্ডা গো, গোসল করা যায়? আর লজ্জার ব্যাপার, মা বাবা জানতে পেরে যাবে, লজ্জা লাগে। এতই যখন লজ্জা, তোকে বিয়ে করতে কে বলেছিল? হ্যাঁ, অপবিত্র অবস্থায় চাষ করে, ব্যবসা করে, বিজনেস করে, কোনো অসুবিধা নাই, ভয়ই নাই। হে মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক বারবার বান্দাকে বলেছেন, বান্দা মানুষ করে তোমাকে পাঠিয়েছি, মানুষ হও মানুষ, আর মানুষ হয়ে আমার কাছে ফিরে আসো। কারণ সবার জন্য জান্নাত নয়, জান্নাত গরু ছাগলের জন্য না, মানুষের জন্য। সব মানুষের জন্য জান্নাত আছে না নাই? আছে। অমানুষের জন্য জান্নাত নাই, মানুষের জন্য জান্নাত। ঈমানদারের জন্য জান্নাত, মুমিনের জন্য জান্নাত। কথা বলেন না কেন? এ বাবাজিরা, ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ যদি খেতে হতে চাও, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ভালো কাজ করো, পুরুষ কিংবা নারী, সাদা হও কিংবা কালো, আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি, ভালো কাজ করো, তবে সব ভালো কাজ আমি গ্রহণ করব না। ইমানদার হয়ে যদি ভালো কাজ করো, আমি আল্লাহ নেব, বেঈমান হলে নেব না। ইংল্যান্ডের রানী এলিজাবেথ ৭০ বছর বেঁচে ছিল। মাথায় হীরের মুকুট পড়েছিল, কোহিনূর পাথরের মুকুট পড়েছিল, ৩.৫ কোটি মার্কিন ডলার যার মূল্য। সে মনে মনে চিন্তা করেছিল ১০০ বছর বাঁচব। তাই সকাল সন্ধ্যা তার খাবারে চিকিৎসা করা হয়, বিছানা সাফ সাফাই করা হয়। এ বাবাজিরা, ভাইরা আমার, এলিজাবেথ ৭০ বছর পার হয় নাই। ওই মানুষটা অনেক ভালো কাজ করেছে, কিন্তু ইমানদার না হওয়ার জন্য জাহান্নামে যেতে হবে। জাহান্নামী। মাদার টেরেসা অনেক ভালো কাজ করেছে, ইমানদার নয়। কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহিলাটা বেশ্যা, ওই মহিলা দেহ ব্যবসা করে, ওই মহিলা ইমানদার, অনেক গুনাহের কাজ করে করে বেড়ায়। আল্লাহর নবী বলেন, মহিলা রাস্তা দিয়ে যায়, পিপাসিত কুকুরটা হাঁপাচ্ছিল, ওই নোংরা মহিলা দেহ ব্যবসা করে, চামড়ার ব্যবসা করে। ওই মহিলা কি করেছিল? গলার উড়নাটা খুলে নিয়ে কুয়ার মধ্যে ভিজিয়েছিল, ভিজানো উড়নাটা নিচড়ে নিচড়ে ওই কুকুরটাকে পানি পান করিয়েছিল। সুস্থ হয়ে কুকুরটা উঠে চলে গেল। আল্লাহর নবী বলেন, ওই মহিলা হলো জান্নাতি, ইমানদার ছিল, গুনাহের কাজ করেছিল। আল্লাহ পাক সকল গুনাহগুলোকে একটা নেক কাজ করার কারণে আল্লাহ तमाम গুনাহগুলোকে maaf করে দিয়ে মহিলার জন্য জান্নাতের সুসংবাদ। আল্লাহর নবী বলেন, আমি মিরাজ থেকে ঘুরে এলাম, মিরাজ থেকে ঘুরে এলাম, আমি নবী জাহান্নামে দেখলাম আমার প্রতিবেশী একটা নারী জাহান্নামের আগুনে জ্বলছে, বড় পরিচিতি নারী। সাহাবায়ে কিরামরা খোঁজ লাগালেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা জাহান্নামে জ্বলার কারণ জানতে পারি, কি কারণ বলো? ইয়া রাসূলুল্লাহ, তার বাড়িতে একটা বিড়াল আছে, কষ্ট দেয়, খাবার দেয় না, খাঁচার মধ্যে বন্দি করে দেয়। ওই মহিলা বিড়ালটাকে কষ্ট দিয়ে দিয়ে বন্দি অবস্থায় অসুস্থ হয়, বিড়ালটা মারা যায়। আল্লাহর নবী বলেন, বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে ওই মহিলা জাহান্নামী। আপনি একটু ভাবেন, ইসলাম কত সুন্দর।
যে ধর্মে কুকুরের সেবা করলে একটা বেশ্যা মহিলা জান্নাতি হয়, যে ধর্মে একটা বিড়ালকে কষ্ট দিলে পরে ওই মহিলা জাহান্নামী হয়। আর সৃষ্টির সেরা মানুষ আমরা, মানুষ হয়ে মানুষকে যদি ভালোবাসতে না পারি, মানুষ হয়ে মানুষের সেবা যদি করতে না পারি, মানুষ হয়ে মানুষকে যদি ভালোবাসতে না পারি, আমরা মানুষ বলে দাবি করি, অথচ বিশ্বের মহান নেতার যদি আদর্শ ফলো করতে না পারি, তাহলে জেনে রাখতে হবে আমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে, কোনো বাঁচার রাস্তা নাই। হিন্দু শাস্ত্রে বলা আছে, ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ ওয়ানাদি স্বরূপাই জগতং মায়ানং পশু সিদ্ধনাম জলচরলাম। ওই এক ঈশ্বরের প্রতিপালকের, এক প্রতিপালক মহান প্রতিপালকের উপাসনায় লিপ্ত হও, তাকে চর্মচোখে সহজে দেখা সম্ভব নয়। মানব জাতির কল্যাণের জন্য নিজেকে বিলিয়ে দাও। হিন্দু শাস্ত্রে বলে আমরা দুর্গা পূজা করি, আমরা কালী পূজা করি, দেখতে পাই, মনে আমাদের আনন্দ হয়, তার পূজা করি, তাকে দেখতে পাই। তোমরা তো আল্লাহকে দেখতে পাও না, আল্লাহর ইবাদত করো, মনে কি আনন্দ পাওয়া যায়? আল্লাহকে দেখা যায় কি যায় না? আল্লাহ পাকের কুদরতি বিদ্যমান, মধুর মিষ্টিতে আপনি লক্ষ্য করেন আল্লাহ পাকের কুদরতি বিদ্যমান। দুধের সাদার দিকে লক্ষ্য করেন, এক আল্লাহর কুদরতি বিদ্যমান। আসমানের দিকে তাকান, জমিনের দিকে তাকান, নিজের দেহের দিকে তাকান, যেদিকেই তাকাবেন দেখতে পাবেন আল্লাহু আল্লাহ। কে দিল রে লতার গাছে এত বড় কদু, আর কার ইশারাই মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, আর কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মনির হার, আর আখের ভিতর কে দিল রে রসে যে চমৎকার। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? আরে সূর্যমণি কোথা হতে পেল এমন আলো? দুধ কেন এমন সাদা, মরিচে কেন ঝাল, আর আমগুলো সব পাকলে পরে হয় কেমনে লাল? সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আর মিষ্ট জলে পূর্ণ কেন গাছের কচি ডাব? ডাব খেয়েছেন আপনারা? নারকেল নাড়া দেবেন, দেখবেন ভেতরে পানি নড়ছে, বোঝা যায়। আচ্ছা, ডাবটা যখন কাটবেন, কাটতে 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 নরম হয়েছে, যে একটু টিপবেন পিচক করে দেখবেন পানি বেরিয়ে যায়, যায় কি যায় না? তারপরে দেখছেন পানি তো ফুল, তো পানি বেরোলে কোন দিক দিয়ে? আল্লাহ বলছেন আমার নিয়ামত হাওয়া দিয়া থাকে না। তোমরা ওই তোমার কলগেট ব্যবহার করো, অর্ধেকটা কলগেট থাকবে কোম্পানি, অর্ধেকটা হাওয়া ভরে দেবে। চিপস খাবে, অর্ধেকটা চিপস থাকবে 3/1 অংশ, আর 2 অংশ হাওয়া ভরা থাকবে। থাকে কি থাকে না বলেন? পৃথিবীর জমিনে যত কোম্পানি আছে, যত প্রোডাক্ট পাওয়া যায়, ভেতরে অর্ধেক মাল হাওয়া ঢোকানো থাকে কি থাকে না? আল্লাহ বলছেন যত দেখবি হাওয়া ঢোকানো নাই। ধানের সাইজ যতটা, আমি আল্লাহ চালের সাইজ অতটাই করেছি। যতটা আনারসের সাইজ করেছি, ভেতরে আনারসের ছাল আছে, তো সঙ্গে সঙ্গে আনারস অতটাই পাবি, ভুয়ো পাবি না, হাওয়া দিয়া পাবি না। হ্যাঁ, আরে সন্ধ্যাবেলায় আকাশে ঘিরে তারার আবির্ভাব, আরে মিষ্ট জলে পূর্ণ কেন গাছের কচি ডাব।
চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আরে কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক। এবার দেখেন, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ারি রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে।